গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে সকাল 9:30 আর আমি আমার আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। আজ তোমাদের কাছে আমি অনেক কিছুই শেয়ার করব। বেশ কিছু রেসিপি রয়েছে, সেই সঙ্গে আগের একটি ভিডিও আমার শ্যুট করা ছিল সজনে ফুল দিয়ে খুব লোভনীয় একটি রেসিপি, সেটা শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওতে আমি অ্যাড করে তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। তাহলে চলো সঙ্গে থেকে দেখো আমি আজ তোমাদের কাছে কি কি শেয়ার করছি। এই হচ্ছে মিয়মরের থেকে আনা খুব সুন্দর ইয়াম্মি ইয়াম্মি সমস্ত আইটেম। তোমরা একটু ভালো করে দেখে নাও। লুকিং সো বিউটিফুল। প্রথমেই তোমাদের কাছে আজকের বাজার এক এক করে শেয়ার করে নিচ্ছি। রয়েছে এখানে বেশ কিছু পটল, কাঁচা কুমড়ো, চিচিঙ্গা, পাকা কুমড়ো, রয়েছে কচুরলতি, সজনে ডাঁটা, কাঁচা কলা, রয়েছে বেশ কিছু বিট গাজর, আর একটি স্টিলের থালাতে বেশ কিছু বিট গাজর কুচানো রয়েছে। আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে কুচিয়ে রেখেছি, কারণ আমাদের গুলু ও ফুচুর জন্য চিকেনের পাশাপাশি প্রতিদিন ভেজিটেবলস করতে হয়। তো এভাবে যদি কুচিয়ে রেখে দিই তাহলে বেশ কিছুদিন চলে যায়। রয়েছে লাল শাক, তবে আজ আমি লাল শাকের কোনো রেসিপি তোমাদের কাছে শেয়ার করব না। আজ আমি একটা অন্য শাকের রেসিপি শেয়ার করব। আশা করব তোমরা ভিডিওটি স্কিপ না করলেই বুঝতে পারবে আজ আমি কোন শাকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে প্লেটে রয়েছে বেশ কিছু বেলে মাছ। অনেক দিন ধরে বেলে মাছ খাওয়া হচ্ছিল না, তাই তোমাদের দাদাভাই আজ পেলো, নিয়ে চলে এলো। আর ফ্রিজে বেশ কিছু মাছ রয়েছে, তাই শুধু এক রকমেরই মাছ নিয়ে এসেছে। তবে দেখো আজ আমি বেলে মাছের রেসিপি কী দিয়ে করছি। এখন বাজে বেলা 11টা, আর এখানে বেগুন, আলু, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি হচ্ছে। বন্ধুরা দেখো, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপি পুরোপুরি রেডি, আর আমি সার্ভিং বলে নামিয়ে নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আজকের বাজারে তো কুমড়ো শাক ছিল না, তাহলে কুমড়ো শাকের রেসিপি আমি করলাম কি করে? হ্যাঁ, ঠিকই ধরেছ। আসলে কুমড়ো শাক আর বেগুন এই দুটো আমার বাড়ির গাছের, সদ্য গাছ থেকে ছিঁড়ে তারপরে আমি এই রেসিপিটি করেছি আর তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই হচ্ছে গুলু ও ফুচুর ভেজিটেবলস। অনেক রকম ভেজিটেবলস দিয়ে করেছি, আর আমাদের গুলু আলু ভীষণ ভালোবাসে, তাই ওর ভেজিটেবলসে আলু রাখতেই হবে। আর আজ ওদের জন্য চিকেন করব না, কারণ গতকালের কিছুটা চিকেন রয়েছে। 6 পিস বেলে মাছ আমি একবারেই ভেজে নিচ্ছি। প্রথমে 6 পিস মাছ ভেজে নিয়েছি, পরে আবার 6 পিস মাছ এপিট করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বেলে মাছগুলো ভেজে নেওয়ার পরে কয়েকটা বেলে মাছ দিয়ে আমি বেলে মাছের একটি ঝাল রেসিপি করেছি, সেটা সার্ভিং বলে নামিয়ে নিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম। এবার আমি সজনে ডাঁটা, চিচিঙ্গা ও বেলে মাছের একটি রেসিপি করছি। হ্যালো অল মাই ফ্রেন্ডস, আমার আজকে রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট। আজ তোমাদের কাছে আমি এক এক করে অনেক কিছুই শেয়ার করেছি, তো এখন আবার শেয়ার করছি। দেখো, সজনে ডাঁটা, চিচিঙ্গা ও বেলে মাছ দিয়ে একটি পাতলা ঝোলের রেসিপি। সেই সঙ্গে প্লেটে রয়েছে দেখো 3 পিস বেলে মাছ ভাজা ও 1 পিস পটল ভাজা, এটা মেয়ের জন্য। এরপরে আমি আরও একটি ইউনিক লোভনীয় রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। ফ্রিজে কিছু সজনে ফুল ছিল, তো সেটা দিয়ে আমি আজকে খুব লোভনীয় একটি রেসিপি করেছি। আশা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে সেই লোভনীয় রেসিপিটি কী। তাহলে চলো সঙ্গে থেকে দেখো।
আর এই হচ্ছে আমার আজকের খুব লোভনীয় সজনে ফুলের ভর্তা রেসিপি। আমার অনেক বন্ধুরাই সজনে ফুল দিয়ে বিভিন্নভাবে রেসিপি করেছো, আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমি আজ একটু অন্যভাবে করেছি। আমি এই রেসিপিটি করেছি চিংড়ি মাছ পেস্ট, সামান্য চিকেন পেস্ট, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, সামান্য ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে। খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা, তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।